দাম্পত্য জীবন জুলাই মাস থেকে কি পরিবর্তন আনতে চলেছে? পারিবারিক অশান্তির কি কোনো অবসান ঘটবে? আপনি বই পড়ছেন, আপনার সামনে পরীক্ষা, বাট মন বসছে না, নিজের থেকে কোথাও হ্যালুসিনেশন হয়, নিজের ভাবনা কাজ করে, এটা বোধহয় আমার সাথে ঘটছে, এটা বোধহয় আমার পেছনে চলছে, এই বোধহয় আমার সাথে হতে চলেছে, এই কারণে বোধহয় সম্পর্কটার মধ্যে কোনো ডিস্টার্বনেস হচ্ছে। সব থেকে বেশি কন্যা রাশির জাতক জাতিকা বিজনেসম্যান, না হলে বড় চাকরি, এরা ছোটোখাটো চাকরি করে, খুব লিমিটেড। চলুন জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে প্রেম রাশিফল নিয়ে একটু আলোচনা করি। এই জুলাই মাস সব থেকে বেশি কন্যা রাশির জাতক জাতিকার সম্পর্কগত ভাব কি থাকতে চলেছে। জুলাই মাসে আপনার প্রেম সম্পর্ক এবং আপনার লাইফস্টাইল, আপনার পারিবারিক সম্পর্ক এবং দাম্পত্য জীবন জুলাই মাস থেকে কি পরিবর্তন আনতে চলেছে। পারিবারিক অশান্তির কি কোনো অবসান ঘটবে? যে সম্পর্ক আমাদেরকে মানসিক শান্তি দেবে। আপনি বই পড়ছেন, আপনার সামনে পরীক্ষা, বাট মন বসছে না, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না সেই বিষয়টার মধ্যে, A to Z ডিটেলসে আলোচনা করব। আগে চলুন জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের এই প্রেম রাশিফলের গ্রহগত গোচরের প্রভাব, মানে কোন গ্রহ কোথায় অবস্থান করে আছে, তার ফলে আপনার সাথে এই পুরো জুলাই মাস কেমন যেতে চলেছে। জুলাই মাস আপনার জীবনে কি বড় কোনো পরিবর্তন আনতে পারে? নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব। চলুন আগে জেনে নিই সম্পর্ক। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গা কি বলছে, কারণ আপনার রাশির মালিক বুধ কিন্তু এই সময় বক্রী। তাহলে বুধ যখন বক্রী থাকছে তখন কি হয়? নিজের থেকে কোথাও হ্যালুসিনেশন হয়, নিজের ভাবনা কাজ করে, এটা বোধহয় আমার সাথে ঘটছে, এটা বোধহয় আমার পেছনে চলছে, এই বোধহয় আমার সাথে হতে চলেছে, এই কারণে বোধহয় সম্পর্কটার মধ্যে কোনো ডিস্টার্বনেস হচ্ছে। এটা কিন্তু বুধ। বুধ ব্রেন দেয়, বুদ্ধি দেয়, স্মৃতিশক্তি দেয়, পড়াশুনো দেয়, বুধের অনেক বড় ভূমিকা। সব থেকে বেশি কন্যা রাশির জাতক জাতিকা বিজনেসম্যান, না হলে বড় চাকরি, এরা ছোটোখাটো চাকরি করে, খুব লিমিটেড। এরা চাকরি ততদিন করে যতদিন কোনো বিজনেস এরা দাঁড় করাতে পারে না, বা বিজনেস দাঁড় করানোর জন্য চাকরি করে। বাট সম্পর্ক এখানে কোথায়? কারণ আপনার কর্ম বলুন, আপনার লাইফস্টাইল বলুন, সব কিছুর মধ্যে সম্পর্ক। কারণ আপনার মন ভালো নেই, কিচ্ছু ভালো নেই, না কাজ করতে ভালো লাগবে, না খেতে ভালো লাগবে, না পড়লে মন বসবে। আগে বলি, আপনার রাশির দ্বাদশ ঘরে মানে 12 নম্বর ঘরে শুক্র আর কেতুর অবস্থান। তাহলে শুক্র আর কেতু কি প্রভাব দেয়? আগে নেগেটিভগুলো একটু বলছি, পরে গিয়ে পজিটিভগুলো বলবো। পজিটিভ মানে কি কি ভালো হবে জুলাই মাসে। শুক্র আর কেতুর প্রভাব আপনার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্স ফল দিচ্ছে, কারণ কেতু আর শুক্র দ্বাদশ ঘরে রয়েছে, মানে কি আমাদের ব্যয় ঘরে। আপনার ভুল কিছু ডিসিশনের ফলে কিন্তু আপনার সম্পর্কর দিক কিন্তু একটু পরিবর্তন হবে। কারণ শুক্র কেতুর সাথে যখন থাকে, শুক্র কি করে? শুক্র লাভ, ভালোবাসা, মধুরতা, ঘুরতে যাওয়া, লাক্সারি, ঘুরতে যাওয়া মানে কি টাইম স্পেন্ড করা বলে শুক্র। সেখানে কেতু বসে থাকার ফলে হঠাৎ করে এই মুড ঠিক আছে, সারাদিন ভালো কথা বললো, রাত্রি গিয়ে হঠাৎ করে ডিস্টার্ব, বা পরের দিন গিয়ে আপনি বুঝতে পারছেন না কি এমন হলো আমাদের সাথে যে হঠাৎ ঝগড়া গন্ডগোল। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছিল, হঠাৎ করে ক্যান্সেল করে দিতে হচ্ছে। কেন হচ্ছে এই জায়গাগুলো? কারণ শুক্র কেতুর সাথে কিন্তু কিছু নেগেটিভ প্রভাব আপনার জন্য দিচ্ছে।
সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো এই সময় জুলাই মাসটা কিছু বিষয় যদি দেখেন সম্পর্কের মানুষটা হঠাৎ করে মাথা গরম করে ফেলছে বা কোথাও একটু অন্য ডিসিশান নিতে চাইছে, আপনি একটু থেমে যান যে না এই সময় কোনো ডিসিশান নেব না, পরের মাসে গিয়ে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে সম্পর্কের একটা দারুণ পরিবর্তন হবে। এখানে দাঁড়িয়ে আমি বলবো বৃহস্পতির ফলে দাম্পত্য জীবনে একটা ভালো পরিবর্তন হবে। যাদের বিবাহিত জীবনের সম্পর্ক কোথাও অস্থিরতার মধ্যে আছে, কোনো ডিস্টার্ব আপনাকে ফেস করতে হচ্ছে, সেই সম্পর্ক বৃহস্পতির প্রভাবে ভালো হবে। আমি একটা প্রতিকার কিন্তু দেব আপনাকে। যদি আপনার দাম্পত্য জীবন লং টাইমের জন্য চালাতে হয় বা লং টাইম চলবে কোনো সমস্যা ছাড়া, হ্যাঁ সম্পর্কের মধ্যে ছোটোখাটো অশান্তি, খুনসুটি, ঝামেলা এগুলো থাকবে, আদারওয়াইজ কোথাও কি হবে মনে হবে যেন আমি কোনো লাইফস্টাইলের মধ্যে নেই, সব ভালো হচ্ছে আপনার সাথে, এটা তখন কোথাও আপনি নিজের জন্য কোথাও পসিবল না। কারণ সম্পর্ক এমন একটা জায়গা, ছোটোখাটো ঝুট ঝামেলা থাকবে কিন্তু বড় কিছু যেন না হয়। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে, মানে সম্পর্কটাকে ধরে রাখে। গুরুজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, না হলে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার দিকে যাবে। আমরা আপনাকে একটা জিনিস বলি, আজকে আমি কাউকে ব্লেম করছি, কেউ আজকে আমাকে ব্লেম করছে। এমন আমি লোক দেখেছি যে আজকে একজনকে ছেড়ে দিয়েছে তাকে অন্য কারোর জন্য, বাট সেই ব্যক্তিকেও অন্য কারোর জন্য সেই ব্যক্তিও ছেড়ে দিয়েছে। এগুলো কর্মফল চক্রের মতো ঘোরে। সংস্কৃত বলে সুখস্য অন্তরম দুঃখম, দুঃখস্য অন্তরম সুখম, চক্রবৎ পরিবর্তন্তে সুখা নিচ দুঃখা নিচ। মানে সুখ আর দুঃখ এই হচ্ছে আমাদের জীবন, বাট সেখানে দাঁড়িয়ে সব কিছু চক্রের মতো ঘুরবে। আমরা যা কর্ম করব তার ফল কিন্তু আমাকে পাবো। আমি কাউকে ব্লেম করছি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি, আমি কাউকে নিয়ে সমালোচনা করছি, এটা কিন্তু আমার জন্য ফিরে আসবেই। কেউ না কেউ আমাকে নিয়েও সেই সেম জিনিস সেম জায়গা তৈরি করবে। বাট আমি আপনার জন্য বলবো কিছু ক্ষেত্রে আপনার জন্য কন্যা রাশির জন্য সম্পর্ক ভীষণ ভালো জায়গায় যাবে। দাম্পত্য জীবনের সম্পর্ক 16ই জুলাইয়ের পরে ঠিক হবে। যদি কোনো সম্পর্কের মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা ছিল বা আপনি বিদেশে আছেন তবু আপনার সম্পর্ক লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে কোনো অশান্তি হঠাৎ করে তৈরি হয়েছে, সেই সম্পর্কও ঠিক হতে পারে। বাট লাস্ট আমি কিন্তু আপনাকে প্রতিকার দেব, বৃহস্পতির প্রভাব, রবির প্রভাব আপনার জন্য খুব ভালো ফল দেবে। শনি 27 তারিখ বক্রি হচ্ছে, শনি 27শে জুলাই বক্রি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু পুরনো সম্পর্ক হঠাৎ করে আপনাকে আনব্লক করবে। দেখবেন হঠাৎ করে ওই মানুষটাই আপনার লাইফে ফিরে এসছে। এই জুলাই মাস কিন্তু সেরকম সংকেত আপনার জন্য দিচ্ছে। আর একটা জিনিস বলবো, তৃতীয় ব্যক্তি এই সময় মঙ্গল বৃষ রাশি থাকার ফলে, কারণ মঙ্গলের একটাই শত্রু সেটা হচ্ছে বুধ, তাহলে কন্যা রাশির মালিক হচ্ছে বুধ, মঙ্গল বৃষ রাশিতে কিন্তু ভালো ফল দিচ্ছে না। কারণ আপনার মঙ্গল কিন্তু ভাগ্যের ঘরে বসে রয়েছে। ভাগ্যের ঘরে আমরা ধর্মের ঘরও দেখি। খুব সৎভাবে চলুন, মিথ্যা কথা এই সময় বলা যাবে না, এবং যে সম্পর্কের মধ্যে আছেন আপনি সেই সম্পর্কটা, যে কোনো একটা সম্পর্কের মধ্যে লয়াল থাকবেন, সম্পর্ক নষ্ট হবে না। দাম্পত্য জীবন খুব মহা পরিবর্তন হবে, দাম্পত্য জীবনে খুব ভালো ফল দেবে। কারণ মাঙ্গলিকের কোনো প্রভাব আপনার সাথে পাচ্ছি না, যার ফলে আপনার সাথে এই সময় ভালো হবে। কিছু না বলে হঠাৎ কেন পরিবর্তন হলো মানুষটা, এইটা একটা বড় প্রশ্ন। যে সব ভালো ছিল, আপনি রাশিচক্র বলছেন দাদা এই ভালো হবে ওইটা ভালো হবে, বাট হঠাৎ করে কেন পরিবর্তন হলো? কারণ এই সময় আমি আপনাকে বলি, আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ফল, শনি 7ম ঘরে মীন রাশির ঘরে বসে আছে, যার ফলে কিন্তু শনির সম্পর্কর মধ্যে কিন্তু কোথাও পরীক্ষা নিচ্ছে। আপনি শুধু ধৈর্য ধরে থাকুন, সম্পর্ক ঠিক হবে। যারা নতুন সম্পর্কে যেতে চাইছে 27শে জুলাইয়ের পরে যান, তাহলে দেখবেন খুব ভালো জায়গা কিন্তু হবে। তবে একটা প্রতিকার আমি দিচ্ছি, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য বুধবারের দিন কোনো একটা নারায়ণ বিষ্ণু মন্দিরে গিয়ে আপনি কিন্তু 108টা সাদা ফুল দান করবেন।
108টা সাদা ফুল দান করবেন আর মন্ত্র বলবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, সাথে ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্র বলে 108টা সাদা ফুল কিন্তু কোনো নারায়ণ মন্দির হোক, গণেশ মন্দির হোক বা নিজের গৃহের গণেশ ঠাকুরকে দিন, দেখবেন আপনার সম্পর্ক ভালো থাকবে। কারণ শুক্রের প্রভাবে কিছু নেগেটিভ প্রভাব চলছে, বাট শুক্র আপনাকে ভালো ফল দেবে। কারণ শুক্র, আর সাদা পোশাক পরুন এই সময়, খুব ভালো হবে। দেখবেন আপনার জন্য কন্যা রাশির জাতক জাতিকা, আপনার জন্য সাদা পোশাক ভালো হবে। এই ছিল কন্যা রাশির প্রেম রাশিফল। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেব। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। আর আমরা যে ভিডিওটা বলছি এটা কিন্তু গ্রহের গোচরের প্রভাবের ফল, এটা জেনারেল প্রেডিকশন। আপনার জন্ম চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা, আপনার হাত কিন্তু আপনার জীবনের শেষ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।